আবার একটু লেভেলটা বাড়ায় দাও বাবা, একটু বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে বাবা। শুধু আজকে কর্তা পক্ষ থেকে অত্যন্ত চমৎকার দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে গুরু এবং ভক্ত। ভক্তের ভূমিকায় বাবাজি আবুল সরকার সাহেব অবতীর্ণ হয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা করে অত্যন্ত চমৎকার কিছু প্রশ্ন রাখতে সমর্থ হলেন। ভিতর বাড়িতে যারা আছেন সকলের চরণে হাত দিয়ে অনুরোধ করব, আপনাদের শব্দগুলো আমাদের আসরে আসে, মেহেরবানি করে সহযোগিতা করবেন। অত্যন্ত গঠনমূলক আলোচনার মধ্যে যে বিষয়টি তার প্রথম আলোকপাত। আমি আবুল সরকার আমার জীবনের অতীতে যা ঘটেছে আমি চক্ষু বন্ধ করলে ভাবলে এটা আমার চোখে ভেসে ওঠে। কোথায় কাবাডি খেলেছি, কোথায় মারামারি করেছি, কোথায় গুরুকর্ম করেছি, কোথায় চুরি করেছি, ডাকাতি করেছি, স্ত্রী পুত্র কন্যা পরিজনের সাথে কার সাথে কি আচরণ করেছি, এটা ভাবা মাত্র আমার সামনে ছবিগুলো চলে আসে। এত বিষয় নাকি পিছন আমরা দেখতে পাই, কিন্তু আগামী দিন সকালে আল্লাহ কোথায় আমার রেখেছে, কার মুখশ্রী আমি দর্শন করব, কালকে কোন ঘটনা ঘটবে, এটা কোনো কোরআনের হাদিসে ব্যাখ্যায় আসে নাই। কথা বলে এখানে কমা ব্যবহার করেছেন, উপসংহারে যে কথাটি তার অত্যন্ত জোরালো। এই কথাটা অত্যন্ত কঠিন একটি বিষয়। আমি পিছন দেখতে চাই না, আমি সামনে দেখতে চাই। কথাটা বুঝতে পারছেন? কালকে কি ঘটবে, কালকে কি এটা আমি কিভাবে দেখতে পারবো, বুঝতে পারবো, এই বিষয়টি আমাকে পরিষ্কার করতে হবে। তো আমার বাবাজি বলেছেন, প্রশ্ন শুনতে যদি ভুল করেন জবাব দিতেও ভুল হতে পারে। আমি দুইটি হাকিকাত এখানে বলার চেষ্টা করব। প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমরা যারা মুসলমান তারা ঘর থেকে পুরুষ লোকের ডাইন কদম আগে দেই নাকি, ডাইন পা আগে দেই না? দেওয়ার সময় কি বলি? বিসমিল্লাহে রহমানের রাহিম। খাইতে কর্ম করতে ঘর থেকে বাহির হইতে আমরা খোদাকে আগে রাখি না খোদারে পিছে রাখি? আগে রাখি। পবিত্র কোরআন শরীফে বলেছেন কেবলা দুটি, একটা হাকিকি কেবলা, একটা হচ্ছে মেজাজি কেবলা। মেজাজি কেবলা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, পবিত্র কাবা ঘর। এটা হযরত আদম নির্মাণ করেছিলেন সর্বপ্রথম। আরব দেশে ধূলিঝড় হইতে হইতে এটা লুপ্ত হয়ে যায়। আল্লাহর একজন মনোনীত নবী পৃথিবীতে এলেন, নাম তার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি এসে পুনরায় সেই ঘরটাকে সংস্কার করলেন আল্লাহর নির্দেশে। ইব্রাহিম খলিলুল্লাহ প্রার্থনা করলেন, হে বারে খোদা, তোমার এই ঘর আমি কি দিয়া তৈরি করব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি বিচলিত চিন্তিত হও না, এটা নির্মাণ করার জন্য যা কিছু প্রয়োজন আমি আমার কুদরতি শানে ব্যবস্থা করব। আসমানি 5টি পাহাড়ের পাথর পাঠালেন ফেরেশতার মাধ্যমে। তুরসিনা তুরজিতা যৌদি হারা তুল্লবান, এই 5টি পাহাড়ের পাথরের সমন্বয়ে তিনি পুনরায় সংস্কার করলেন পবিত্র কাবা ঘর, যেটা আমরা বাইতুল্লাহ বলি। এটা কোন দিকে? পশ্চিমে। কিন্তু পবিত্র কোরআন বলেছেন একটি হাকিকি কেবলা আছে। যে মানুষটি খোদাকে সামনে রেখা চলে সে কখনো বিপদগ্রস্ত হতে পারে না, সে কোনো কুকর্ম করতে পারে না। এখন আমি পূর্ব দিকে আমার মুখ, আমি যদি খোদার সামনে রাখি তাহলে খোদায় কোন দিকে? সামনের দিকে। তো পূব দিকে আমার হাকিকি কেবলা। আমি যদি দক্ষিণ দিকে মুখ করি, খোদা যদি আমার সামনে থাকে, আমার খোদা আমার সামনে, আমার কেবলা হয়ে যাবে দক্ষিণ। আমি যদি উত্তর দিকে মুখ করি, উত্তর দিকে বাহির হই, আল্লাহকে যদি আমি সামনে নিয়ে চলি, তাহলে আমার উত্তর দিকে হয়ে যাবে কেবলা। আর যদি পশ্চিম দিকে আমি ফিরি, আমার কেবলা হয়ে যাবে পশ্চিম দিকে। আমি যেদিকে ঘুরি, খোদাই যদি আমার সামনে থাকে, আমার চতুর্দিকে কাবা কেবলা হয়ে গেল।
কথা বুঝাইতে পারলাম কি বাজান? আচ্ছা, এবার আসা যাক কি বলেছেন, নূরে নিরে দুইটি নিহার, কোনটিকে ঠিক রাখা যায়, একদিকে রাখলে নজর আরেক দিকে অন্ধকার। বাবা, খোদা যদি তোমার চতুর্দিকে থাকে, তুমি যে দিকে তাকাইবা সেদিকেই তুমি আলো দেখতে পাবে। এখন প্রশ্ন করেছেন যে আমি সেজদা করতে গেলাম আল্লাহকে, আমার সামনে ভেসে আসলো মুর্শিদ বজ্জক, এইটাই তো উত্তম সেজদা। বজ্জকবিহীন সেজদা করা নিষেধ। আমি কল্পনায় আমার প্রভুকে আমি দেখি আঁকি, কিন্তু আমি নিজে দেখতে পারি, কাউকে দেখাতে পারি না। সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে, বলতে আছে মানা। তাহলে কি বোঝা গেল? পীর অর্থ পয়গাম্বার নবী, মুর্শিদ অর্থ খোদা, এই খোদা নেহি জুদা। বাজান, মুর্শিদ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়। মুর্শিদ আল্লাহ নহে, আল্লাহ থেকে জুদাও নহে। তাই লালন সাহেব একটা গানে আছে, যে মুর্শিদ সেই তো রাসূল, খোদাও সে হয়, এই কথা লালন কয় না কোরআনে কয়। রূপ কাশ্চারি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এখন আমি কিভাবে সামনে দেখব, এই বিষয়ের উপর একটি গান হয়ে যাক। গুরুর নামে বিশ্বাসে। ও বাজানরা, পৃথিবীতে লক্ষ কোটি বাবা। কত কোটি বাবা? লক্ষ কোটি বাবা। আমার বাবা কয়জন? একজন। পৃথিবীতে কোটি কোটি মা, আমাদের কি কোটি কোটি মাই গর্বে রাখছে না একটা মাই রাখছে? একটা মাই রাখছে। বাজান, মানুষ মানুক বা না মানুক, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে একাত্মবাদের ভিতরেই আছে। এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক, এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক। গুরুকে আল্লাহ থেকে পৃথক করা যাবে না, আর আল্লাহকেও গুরুর থেকে পৃথক করা যাবে না। তাই এখানে সাধক তার গানে বলেন, গুরু শুদ্ধ সন্তানিত মুক্ত আমার কল্লা সহিত আমি ভক্ত বিশ্বাসে তোরা দেখিবি নামে কতই ফল দেবা জানে, দেখিবি নামে কতই ফল যার যার গুরু নামে বিশ্বাসে দেখবি নামে কতই ফল, দেখবি নামে কতই ফল, গুরু নামে বিশ্বাসে আইরে গুরু নামে বিশ্বাস রেখে চল। বাজান, রং তামসার গান তো শিখি নাই, এই ৪৮ বছরে কোনোদিন গাইও নাই। তাতে আমার ভালোবাসার কোনো কমতি ঘটে না। যতদিন যায় ভালোবাসা ততই বাড়ে। তো সঠিক মতে সঠিক পথে থাকলে তার চাহিদা কখনো কমে না। আর যুগের চাহিদায় নিজের গা যদি ভাষায় দিতাম,
এই শুক্রে শুক্রে এক সপ্তাহে জীবনের সব শেষ হয়ে যেত। বাজান, আদর্শ, উদ্দেশ্য, সিদ্ধান্ত, এটাকে এই সংকল্প যদি সে সঠিকভাবে করতে পারে, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মালিক তারে এক দয়ায় একই মায়ার তলে তাকে আশ্রয় দিয়ে রাখে। কথা সত্য না মিথ্যা? এবার আসা যাক, আপনারা বট গাছ দেখছেন তো? যে গাছটি বট গাছটি যে বিচি দেওয়া হয়, এই বিচি দেখছেন? বিচি দেখেন নাই, যে মিথ্যা কথা। বটের বিচি কালিজিরাকে 70 টুকরা করলে যত ক্ষুদ্র হয় তার চেয়েও ক্ষুদ্র। এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। বটের গোটা দেখা যায়, বিচি দেখা যায় না। আর বটের গোটাকে, বটের বিচিকে সার দিয়ে মাটির মধ্যে বপন করলে এটা হয় না। একটু লক্ষ্য করে শুনতে হবে কথা। আমার বকুল বাজান, কথা বলতে পারি কি? আমার মতো এক ব্যাককল, আপনাকে তো সে তরমুজ খেতে হয়নি, তো তরমুজ খেত দেখতে গেছে, তো গিয়া দেখে চিকুন চিকুন ল 10 কেজি 15 কেজি এক একটা তরমুজ ধইয়া রয়েছে ক্ষেতের মধ্যে। পাতাও ছোট, লত ছোট, ফল হইল মটকার মতো বড়। তা আমার মতো ব্যাককল, তো ওই ব্যাককলে কয়, খোদা তোমার কোনো আক্কল নাই। কত বড় আক্কলার ঘরে আক্কলারা, খোদা রে কয় আক্কল নাই। কেন কয় জানেননি? এই চিকুন লতের মধ্যে তুমি মটকার মতো ফল দিয়ে থুইছ। তো ব্যাককল দিয়ে তো খোদাই বুঝাইবো নাকি? বুঝাইবো না? এই হেদায়েত তো একটা বিষয় আছে। তো মাওলা তার কুদরতি সাথে হেদায়েতের একটা ব্যবস্থা রাখছে। তরমুজ ক্ষেত দেখা চৈত্র মাইশা রৌদ্র, রাস্তার পরে একটা বট গাছ, শৈল গেছে ক্লান্ত হইয়া, গামছাটা না গায়ের থেকে খুলে মাথায় হিতান দিয়া শীত হয়ে শুইছে। মালিকের কি কুদরতি খেলা! বট গাছের গোটা পাকলে কেমন হয় রং? লাল। এই গোটা গিয়া কাউয়াই দিছে ঠোঁট। কাউয়াই গিয়া যখন ঠোঁট দিয়া ঠোকর দিছে, তো কয়েকটা তো পাইকা ছিল, একটা গেছে কাকের মুখে, আর একটা পর তো পরই খোদার যে কইছে আক্কল নাই, ওই ব্যাককলের বুকের মধ্যে গিয়ে পড়ছে। তো তো তন্দ্রা ইসা রয়েছে, তো টপ করে যখন গোটা পড়ছে, তন্দ্রা গেছে বাইঙ্গা, তাকায় দেখে বটের একটা গোটা। এই যে আল্লাহ হেদায়েত করে, কয় কি হেদায়েত? নিজের মধ্যে বিবেক জাগৃত হয়ে গেছে। ওই লোকটা বলে, মালিক রে, কিছুক্ষণ আগে চিকুন লতে এত বড় ফল দেখে তোমার কইছিলাম তোমার কোনো আন্দাজ নাই, তুমি ব্যাক কর। মালিক রে, বট গাছটা যত বড়, যদি এই গাছ অনুপাতে ফল হইতো, আর এই ফল যদি আজকে আমার বুকে পড়তো, আমার জীবনের কাম আজকেই শেষ হয়ে যেত। তাই তোমারই আক্কল আছে, আমারই আক্কল না। বাজান, বট গাছের বিচি মাটিতে বপন করলে কখনো হয় না, এটা একটা প্রক্রিয়া আছে। কাকে এই ফলটাকে খায়, কাকে যখন তার পেটের মধ্যে নেয়, পরিপাকতন্ত্রে যায়, নির্দিষ্ট একটি তাপমাত্রা, ফারেনহাইট তাপমাত্রা, ওই তাপমাত্রায় তার ক্ষুদ্র বীজটাকে ফাটায়। ওই কাক যেখানে পায়খানা করে সেখান থেকে বট গাছের উৎপত্তি হয়। কথা বুঝাইতে পারছি? গাছ দেখা যায়, তার বীজ দেখা যায় না। তদ্রূপ গুরু মূর্তিটা হচ্ছে বহিরঙ্গ রূপ, তার মধ্যে প্রকৃত একটা রূপ লুকাইয়া আছে। আমার এবং আপনাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। না গরমের দিনে এক আল্লাহ, শীতের দিনে এক আল্লাহ? দুঃখীর এক আল্লাহ, সুখীর কি এক আল্লাহ নাকি? সুখের যে আল্লাহ, দুঃখেরও সেই আল্লাহ। যে হাসায় সেই কাঁদায়, যে মিলন দেয় সেই বিচ্ছেদ দেয়। রাতের যে আল্লাহ, দিনেরও সে আল্লাহ। শীতের দিনে যে আল্লাহ, গরমের দিনে এক আল্লাহ। আমরা একাত্মবাদে বিশ্বাস করি। এবার আসে না, সেই এক আল্লাহ সর্বময়, সুখে দুঃখে তিনি অবিকার। কবি নজরুল বলেছেন, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু,
প্রলয় সৃষ্টি তব নীরজনে প্রভু নীরজনে, তুমি শূন্যে মহাকাশে মখ নদীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন মনে প্রভু নীরজনে। প্রভুর বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা খেলছে, কিন্তু রূপ তার একটা। এখানে কথা, আবার বকুল বাজান তার যে মহাগুরু, আমার যে মহাগুরু, আপনাদের যে মহাগুরু, সৃষ্টিকর্তা একজন নাকি? এখন এই গুরুর কাছে গেলে, কল্লা শহীদ বাবার কাছে গেলে, তিনি আমাকে ওই প্রকৃত গুরুর মুখামুখি করে দেয়, তিনি সেই প্রকৃত গুরুর মুখামুখি করে দেয়। তাই গুরুকে কখনো ওই প্রকৃত গুরুর থেকে পৃথক ভাবা যাবে না। যে তোমাকে সমন্বয় সৃষ্টি করে দেয়, সেই তো তোমার পরম বন্ধু। এখানে যদি তুমি ঈমান হারা হয়ে যাও, ওখানে ঈমান আইনাও কোনো লাভ হবে না। বুঝাও মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি, বিশ্বাসে ক্ষতি মনরে মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি, বিশ্বাসে ক্ষতি। ওরে গুরু চিন্তি যদি, দেখবি সেদিন বিশ্ব তোমার করতল। গুরু চিনবি যেদিন, দেখবি সেদিন বিশ্ব তোমার করতল। গুরুর নামে বিশ্বাসে খেচল, তোরা দেখবি নামে বাজান, যে সন্তান বাপ মায়ের বিশ্বাস করে না, ওই নামাজ সোজা পড়া কোথায় খুশি করতে পারবো নি? হ্যাঁ, হজ করে কোথায় পাইতো নি? পাবে না। তো যে লোক তার পীর মুর্শিদের প্রতি ঈমান আকীদা নাই, সে নবীকে বিশ্বাস করে কি হবে? আল্লাহরে বিশ্বাস করে কি হবে? তার প্রটোকল এবং প্রসিডিউর, বিধি এবং বিধানকে যে মানে, সে অনায়াসে খোদাকে নিজের মধ্যেই দেখতে পায়। এই আলোচনা পরে যাব। খোদাকে বাস্তব একটা বিষয় দেওয়া, বোঝাবার আমি চেষ্টা করব, কিন্তু প্রথম আসরে নয়, পর্যায়ক্রমে। গুরু বাক্য সর্বমন্ত সার, আবুল বাজান পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে মনরে গুরু বাক্য সর্বমন্ত সার। আমার এই জায়গাতে আমার কামাল ভাই, আমার বকুল বাজান আমার এই সিনে 48-39 বছর যাবত এখানে আসি, আর 47-48 বছর যাবত আসি। জীবনের অনেক আগে থেকে আসা যাওয়া, রাস্তাঘাটে এমন ছিল না। বগডর বলেন, রসুল্লাবাদ বলেন, গোপালপুর বলেন, থল্লার কান্দি বলেন, বড়ইকান্দি বলেন, নবীনগরের
ম্যাক্সিমাম জায়গায় আমার যাওয়া হয়ে গেছে, বাকি নাই। কিন্তু কিছু কিছু লোক আমাদের মনে রাখছে, যেখানেই দেখা হয় সেখানেই হাতটা মিলায় জিজ্ঞাসা করে দেন সব কেমন আছে। তাহলে পরিচয় আছে বলে সে না জিজ্ঞেস করে, আমাকে স্মরণে রাখছে বলে আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা বাজান, এখানে যদি আমি আসি, আয়সা যদি বলি আপনারা বকুল বাজানদের চিনেননি, কচিনি তো কল্লা বাবার সে ভক্ত, বলে আমি তো তার বাড়িতে যাব, বলে আপনি একটু আমার কাছে বসেন, একটা বিস্কিট এক কাপ চা খায় যান। কেন বললেন? আমি যাকে চিনি ওই লোকটা তাকে তিনি চেনেন, তার খাতিরে আমি আপ্যায়ন পেলাম। বেনিফিটটা কার? বেনিফিটটা আমার। আর পাইলাম কার উসিলায়? পাইলাম হলো বকুল বাজান, তার উসিলায়, আমার কল্লা শহীদের উসিলায়। তাহলে মসজিদের উসিলায় তুমি খোদার রহমত প্রাপ্ত লাভ করবে। এটা কিভাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর ইউনূস, না মিথ্যা কই? এইটাই সত্য। খোদাই বহাইছে বইব না নাকি? আল্লাহ তো বহাইছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহ ভিখারিকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ভিখারি বানাইতে পারে। দিনকে আল্লাহ রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এটা আল্লাহর হাতে। কি বাজান, সত্য না মিথ্যা? এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে জামালপুর শস্যাবাড়ি শেরপুরে বন্যা হয়েছে, হয়েছে না? এই ত্রাণ মন্ত্রণালয় একটা মন্ত্রীর দায়িত্বে আছে, একজন উপদেষ্টা। এটাকে সর্বক্ষমতার মালিক হইল প্রধান উপদেষ্টা। তিনি বরাদ্দ করলেন 1000 মেট্রিক টন গম, 2.5 কোটি টাকা, 50,000 টিন বিস্কিট, খাবার স্লাইন দিছে 1 লাখ, ঔষধপত্র এবং 200 মেডিকেল টিম। এটা ত্রাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, যে উপদেষ্টা তাকে বলছে। এই ত্রাণ মন্ত্রণালয় সেই দায়িত্ব যখন হুকুম পাইছে, পায়া কি করছে, তার সেই ভান্ডার থেকে শেরপুরের ডিসিকে পাঠাইছে। ডিসি কি করছে, ইওনোর দায়িত্বে যে বর্তমান প্রশাসনের উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে যে ইওনো আছে, সেই ইওনের মাধ্যমে গ্রামের মাতাব্বরের মাধ্যমে বন্টন করছে। আপনাদের কাছে প্রশ্ন, এই ত্রাণটা বরাদ্দ হয়েছে কোথেকে? প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। হুকুমটা পাইছে কে? ত্রাণ মন্ত্রণালয় যে দায়িত্বে আছে সেখান থেকে কে পাইছে? পাইছে ডিসি। ডিসির থেকে পাইছে ইওনো। ইওনো পেয়ে তার কর্মকর্তার মাধ্যমে এটা জনগণের মধ্যে বন্টন করছে। বাট এখানেই প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে, খোদার রহমত পাইতে হলে খোদার কাছে তুমি নিজে ডাইরেক্ট পাইবা না। খোদার মনোনীত কিছু প্রটোকল প্রসিডিউর আছে, বিধান আছে। ওই বিধানের মোতাবেক ধারাবাহিকভাবে আস্তে আস্তে আল্লাহর সেই রহমত দয়াল নবী হয়ে আমার কল্লা শহীদ, আমার বকুল বাজানের উসিলায়, পীর মুর্শিদের উসিলায় তুমি সেই রহমত, সেই ত্রাণ পেতে পারো। গুরুমন্ত্র সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হইলে দেখবি সকল একাকার। মনরে গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হইলে দেখবি সকল একাকার। ওরে গুরু তারার কারণে পারো, গুরু জলটল শরীর বিকারো, জলটল নামে বিশ্বাসে খেচ তোরা দেখবি নামে, কপাই ফলে দেখবি নামে, কপাই ফল নামে বিশ্বাসে খেচ।
হাইরে গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অখণ্ড গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অখণ্ড অসপূর্ণ ব্রহ্ম আনন্দময় নির্বিকার জল জল। তোরা দেখবি না আমার কল্লা শহীদ বাবা যার সাথে এসেছিল তার সাথে ছিল হযরত সাপরা। শাহজালাল বাবার কাছে বায়াত হইয়াছিল রে বাজান, জীবন যৌবন কইরা ছিল দান। জীবনীতে পড়ছি সাপরান কয় গুরু ভজনা করার জন্য আমার লাগছে বড় ক্ষুধা। শোনো শোনো দয়ালা ভাই তুমি কইর না যে জুদা। হযরত শাহজালাল বাবা সাপরানকে লইয়া একটা পাহাড়েতে গেল। একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা গুহার মধ্যে গুরুমন্ত্র দিয়া বসাইয়া সে দিল। এইভাবে 13 বৎসর গেছে গত হইয়া। শাহজালাল বাবা 12 বৎসর যখন পূর্ণ হইছে ভক্তের কাছে বাবাই গেছে রে চলিয়া। গিয়া দেখে হাড় মাংস শুকাইয়া কঙ্কাল হইছে শাহজালাল বাবা দেইকা বলে সাপরান রে কি হইয়াছে তোর বল নাই এইবার। বলে বাবা তোমার নামে সুদা খাইয়া 12 বৎসর আমি দিছি রে কাটাইয়া। কোথায় আহার কোথায় নিদ্রা দয়াল আমি গেছি সব ভুলিয়া। শাহজালাল বাবা সাপরান বাবার স্কন্ধের মধ্যে হাত দিয়ে যখন ধরছে 12 বৎসর আগে সাপরান যেমনি তাজা ছিল ওই রকম তাজা। গরম হইতে হইতে যখন ওই ঘি বাজানা গুড়ের মতোই উত্তপ্ত হইয়া গেল। শাহজালাল বাবা বলেন ও সাপরান এই গরম ঘিয়ের মধ্যে তুমি ঝাঁপ দাও। এখানে কি গুরুকে বিশ্বাস করবো না বিশ্বাস করবো? বিশ্বাস করবে যে দয়াল আমার জীবন যৌবন মনোপ্রাণ আমি তোমার চরণে বিকায় দিছি।
জ্বললে শাহজালালের দেহ জ্বলবে, বাঁচলে শাহজালালের দেহ বাঁচবে, তাতে আমার কি? বলা মাত্র বাকি সাপরান গিয়া ঝাঁপ দিয়া পড়েছে সেই উত্তপ্ত ঘিয়ের মধ্যে। যেমনি আছে তেমনি আছে, তারপর শব্দ পুরে না। গুরু দাম দিয়া বৈশারে আইস আছে, সাপরানের নাই তো ভাবনা। ঘিও বল গাইতাছে সাপরান, ওই ঘিয়ের মধ্যে সাতটাইতাছে, তাতে সাপরানের পশমও পড়ে না। বলে সাপরান উঠে আসো। যখন উঠে আসলেন, তাকিয়ে দেখে তার যেমন দেহ ছিল তেমনি আছে। এবার বলছে, ও সাপরা, তোমার সাধারণত সিদ্ধির দ্বার প্রান্তে চলে এসেছে, তুমি দক্ষিণ দিকে তাকাও তো। বলে কি দেখো? বলে শাহজালাল। কি দেখো? শাহজালাল। উত্তর দিকে আঁখি লাগাও। বলে কি দেখো? বলে শাহজালাল। পূর্ব দিকে আঁখি লাগাও। বলে কি দেখো? শাহজালাল। পশ্চিমে তাকাও, কি দেখো? শাহজালাল। আসমানের দিকে দেখো, কি দেখো? শাহজালাল। জমিনে দেখো, কি দেখো? শাহজালাল। এবার শাহজালাল বলছে, সাপরা, তুমি তোমার নিজের দেহের দিকে তাকিয়ে দেখো। যখন শাহজালাল বললেন তোমার দেহের দিকে তাকাও, সাপরান নিজের দিকে তাকিয়ে বললেন, হাম শাহজালাল বান গিয়া, হাম শাহজালাল বান গিয়া, আমি নিজেই শাহজালাল হয়ে গেলাম। গুরু একটু ত্রুটি পাইলেন, কি? তোমার সব কাজ ঠিক হয়েছে, কিন্তু তোমার মধ্যে যে আমিত্বটা, এই আমিত্বটা এখনো যায় না। তুমি যদি বলতে এই দেহটাও শাহজালাল হয়ে গেছে, তাইলে তোমার জীবন সিদ্ধি, তোমার সাধনা সিদ্ধি হয়ে যেত। কিন্তু তুমি সেই কথা না বলে বলছো হাম শাহজালাল বান গিয়া, আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। তাই তোমাকে অনন্তকাল অশ্রুজল ঝরাতে হবে যদি গুরুর কৃপা পেতে হয়। আজও তার প্রমাণ। পৃথিবীতে বহু মাজার দেখেছি, কিন্তু দিন রাত 24 ঘন্টা মাজার ঘামে, এটা একমাত্র মাজার হচ্ছে সাপরানের মাজার। বাজান, ওই মুর্শিদ প্রেমের আকুদের সাপরা গেছে রে জ্বলিয়া, আইজবদি কাঁদতেছে চোখের পানি দিয়া, তার রওজা সব সময় ভিজা থাকে, আপনারা দেখিবেন যাইয়া। তাহলে সর্বদিকেই গুরু, নিজের মধ্যে গুরু। তাই সক্রেটিস বলেছেন, নো দাই সেল। তার ভাবশিষ্যদেরকে বলেছেন, গড কি? সক্রেটিস বলেছিলেন, নো দাই সেল। তুমি তোমাকে যেদিন জানবে, সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখবে, সেদিন গডকে দেখা জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে, স্বয়ং গডকে তোমার মধ্যে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন বৈবত্য পুরাণ অথর্ববেদ ভাগবত গীতায়, আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে যিনি সমন্বয় করতে পারে, তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, নিজের মধ্যেই তিনি, এই অরূপের স্বরূপের মধ্যেই তিনি অরূপ কৃষ্ণকে দর্শন করতে পারেন। দয়াল নবী বলছেন, ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু, নফস মানে দেহ। তুমি তোমাকে যেদিন জানবে, খোদাকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনবে, খোদাকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে, সেদিন খোদাকে দেখা হয়ে যাবে। এই হাকিকতটাকে ধারণ করার জন্য গুরুর কাছে যেতে হয়। তো গুরুকে একটা ছবি আঁকতে হয়, ওইটা হলো বজ্র। এবার বলেন, আইলো আইনের ধারা, আল্লাহ ছাড়া সেজদাহারা। এই কথাটাই আপনি সুন্দরভাবে খইরা দিবেন খারা। বা আল্লাহ ছাড়া সেজদা হারাম। সেজদার হাকিকত জানতে হবে। একটা রুকু সেজদা, একটা তাজিবি সেজদা, একটা শুকুরি সেজদা। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ। থাক, কুত্তাটা এখন খারাপ ভাবতেছেন, কোরআন কি কিছু জানেননি? মানুষ বেহেস্তে যাওয়ার আগে কুত্তায় গিয়ে বয়ে দিছে। মানুষ বেহেস্তে যাওয়ার আগে কুত্তায় গিয়ে বয়ে দিছে। এটা আমার কথা না, কোরআন। সূরা কাহাফ। কাতবি নামক একটা কুকুর মানুষকে ভালোবাসে, এই মানুষকে ভালোবাসার কারণে তাকে আগেই জান্নাতে পাঠিয়ে দিছে। তাইলে মানুষকে ভালোবাসতে হবে, থাকতে দেন রে। ও কোনটা বুঝাইছে এটা আমরা কেউ বুঝতে পারি না। যাক, সেদিকে গেলাম না।
যা হোক, এবার আমার দয়াল মাওলা পবিত্র আসমানি কিতাব কোরআনুল কারীম সূরা ইউসুফে বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরবাসীরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান যারা ছিল, তার আত্মীয় স্বজন সকলেই ইউসুফ নবীকে তাজিমি সেজদা করেছে। তাইলে ভক্ত হয়ে মুরিদ হয়ে কল্লা শহীদের বাবার চরণে, আমার বকুল বাজানের চরণে তাজিমি সেজদা করার জন্য কোরআন এই বিধান দিছে। এটা আমার কথা নয়। তাই তাজিম শব্দের অর্থ সম্মান সূচক সেজদা। এটা ছাত্র তার মাস্টারকে করতে পারে, সন্তান তার পিতা মাতাকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে। গুরু বটে স্বরাজ সার, পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে গুরু বটে স্বরাজ সার, পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে। এইভাবে সতী করুণা নিলে যাহা তবে সে কয় জন্মবি চল তোরা দেখবি নামে, কতই ফল দেখবি নামে, কতই ফল গুরুর নামে বিশ্বাসে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখতে চাই। পৃথিবীতে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে সৃষ্টি হয়ে স্রষ্টার রূপ দর্শন করা। কিন্তু সেই রূপকে দর্শন করতে হলে আবুল বাজান তোমার এই চরম চোখ, মায়ার ছানি পড়া চোখ দিয়া কখনোই স্রষ্টাকে দেখা যাবে না। স্রষ্টাকে দেখার জন্য আর একটা নয়ন লাগবে। এই নয়ন প্রসঙ্গে যদি প্রশ্ন আসে আমি সেখানে কথা বলার চেষ্টা করব। যেখানে যতটুকু আলোচনা করা দরকার আমি সেটুকুই করবো, কিন্তু এর বেশি আমি করা চেষ্টা করব না, এটা বিধান লঙ্ঘিত হয়ে যায়। এবার আসা যাক, আপনারা কি আমার কথায় বিরক্ত হয়েছেন নি? আবার এই পৌষ মাঘ মাসে আম গাছে কি আসে? মুকুল আসে। এই মুকুল কোনদিন চাবায় দেখছেন কেমন লাগে? আমি যেভাবে কথা বলি, এটা আমার দয়াল যেভাবে আমাকে কয় সেভাবে বলি। আমি 8-10টা বাউল গায়কের মতো গানও গাই না, কথাও বলি না। আমি নিজেকে নিবেদন করে দাঁড়াই মালিকের কাছে, বলি মালিক তোমার এই প্রেমের মানুষগুলো তুমি কোন প্রেমের ভাষা দিয়ে শান্তি করবা, এটা তোমার ব্যাপার। আমি হইলাম খালি ডাক বাক্স, যদি মালিক চিঠি রাখে তাইলে বহন করি, তা না হইলে খালি পয়লা থাকি। তাই ওখান থেকে একটি কথা, এটা গত পরশু দিনের চিন্তা। আমি আমার জীবনে আমার মনে হয় 24 বছর হয় আমি রাত্রে ঘুমাসি না। দিনে গান গাই, রাতে গান গাই, দিনে গিয়া কিছু সময়ের জন্য 2-2.5 ঘন্টা বিশ্রাম নেই। কিন্তু ব্যবহার যে ঘুম, এটা আমার বৎসরে 2-1 হয় কিনা সন্দেহ আছে। আমি সারাক্ষণ চেষ্টা করি, প্রভু তুমি এই সৃষ্টির রহস্যের মধ্যে কি খেলা খেলছো, এই খেলাটা তুমি আমাকে শিখায় দাও, আমি যেন তোমার খেলার সাথী হয়ে তোমার সেই মনোরঞ্জন আমি করতে পারি। আমের মুকুল কখনো মুখে দিয়ে দেখেছেন? তিতা মানে জহর তিতা, কল্লার থেকে তিতা। বাট প্রশ্ন, এই মুকুল থেকেই মৌমাছিতে একটা রস আহরণ করে, ওটাকে কি বলে? ওটা তিতা না মিষ্টি? তাহলে তিতার মধ্যে মিষ্টি লুকায়িত থাকে। আচ্ছা, সেই আম যখন চৈত্র বা বৈশাখ মাসে গুটি বাঁধে, একটু বড় হয়, এটা কি মিষ্টি না টক?
তাহলে তিতার থেকে হইল টক। এটা মহিলারা ডাইলে দিয়েও খায়, ডাইল যায় পুরানো হয়ে চৈত্র বৈশাখ মাসে এই ডাইলের মধ্যে আম দিলে খুব মজা লাগে। তাইলে তিতাটা হইল টক। এই আমটা যখন জ্যৈষ্ঠ মাসে পাকে তখন কি তিতা টক থাকে না মিষ্টি হয়? মিষ্টি হয়। বলতে পারেন এই তিতাটা টক হইল কিভাবে, টকটা মিষ্টি হইল কেমনে? এটা কি জানেন? বললেই বুঝতে পারবেন। যে গাছকে রোপণ করেছে সে ভক্ত হয়ে মালিকের কাছে বলে, মালিক এই গাছের অমৃত ফল খেয়ে যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি। ভক্তের বাসনা পূর্ণ করতে ওই তিতা আমের মুকুল থেকে হয় টক, টক ফল ভক্তের ভক্তির কারণে সেই টক ফলটা মিষ্টি হয়ে যায়। তাই আমার গান এলো, গুরুর নামে বিশ্বাস রেখে চল মন তুমি, গুরুর নামে বিশ্বাস রেখে চল। এবার একটি গান। টোনটা চেঞ্জ করো। আমার মুর্শিদ চরণ যে করল সাধন, এই জগতে দয়ালে চরণ রে যে করল সাধন, বিনা দুধে দই পাতি আসে তুই না আছে মাখন, ওই মাখন যে করল রে চুম্বক চেনেন? চুম্বক, এই চুম্বকের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে বাজার। কাঁচা লোহা যদি তার সামনে ধরেন
হাত দিয়া ধরতে হয় না, তার আকর্ষণে তাকে চুম্বকের বুকে চলে যায়। কি কথা সত্য না মিথ্যা? চুম্বকের দুইটি ধর্ম আছে, সাউথ এবং নর্থ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। আপনি যেদিকেই ঘুরান না কেন চুম্বক উত্তর এবং দক্ষিণ মেরুতে চলে যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আমার সেই ব্যাখ্যাটা হচ্ছে গুরু এবং শিষ্যের দিকে। ভক্ত যদি কাঁচা লোহা হয়, গুরুর স্পর্শে ভক্তর ভক্ত থাকে না, ভক্ত গুরু হয়ে যায়, তার মধ্যে আকর্ষণ শক্তি চলে যায়। তার ওই চুম্বকের ধর্ম হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে হয়ে যাওয়া। তাই যখন সেই আকর্ষণ শক্তি ভক্তের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই ভক্ত গুরুমুখী হয়ে যায়, আর গুরু তখন ভক্তমুখী হয়ে যায়। গুরু সাধন যে করল সাধ্য, এই জগতে দয়ালে সাধন বাজান যে করল সাধা, বিনা দুধে দই পাতি আসে তুই না সেবা ফুল ছড়া কি বাজান মৌমাছি যায়, ফুল ছড়া কি ভ্রমর যায়, যে বাগানে ফুল ফোটে সেখানেই ভ্রমর মৌমাছি যায়। বাজান গুরুর নামে সাধনে ওরে তুমি তোমার দয়াল গুরু আমি আমার কল্যাণ শহীদের নামে সাধনে দিশা, তোমার ঘরে কলি পাতিয়া মন করো রে অভ্যাস কল্লা গুরুর নামে সাধনে দিশা, তোমার ঘরে কল পাতিয়া মন করো রে অভ্যাস
হৃদয় মাঝে যা ফুরছে প্রেমে তাই দেখি আমনি ভ্রমরায় হইয়াছে আগুন আমার হৃদয় মাঝে ফুরছে প্রেমের তাই দেখি মন ভ্রমরা হইয়াছে আবুল বাজার জন্ম গোপন, প্রেম গোপন, মিলনটাও গোপন। আর প্রভু দয়াময় গুরু তার গোপনেরও গোপন। প্রেম গোপন, মিলন গোপন, জন্ম গোপন, আবার মহানিত্য সত্য গোপন। গোপন ভাবেই ধারণ করতে হয়, গোপন ভাবেই দেখতে হয়, হওয়া প্রকাশ করা যায় না। ওরে দেখলেই ছবি পাগলের হবি, ছবি সাধক সন্দেহ সাধক কালা সাইব সন্দেহ বুঝব সরলে গগলি মিশাইলে হারাবি সেই আমার কল্যাণ সহিত পদ কাঞ্চা সোনা